আসসালামু আলাইকুম। আমার স্ত্রী আমার পাশে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ আমার ফেসবুকে একটা নোটিফিকেশন এলো, একজন মহিলা আমাকে অ্যাড করতে চাচ্ছেন। তাই আমি তাকে যোগ করেছি। আমি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে একটা মেসেজ পাঠিয়েছিলাম, আমরা কি একে অপরকে চিনি? তিনি উত্তর দিয়েছিলেন, আমি শুনেছি আপনি বিয়ে করেছেন, কিন্তু আমি এখনও আপনাকে ভালোবাসি। সে অতীতের বন্ধু ছিল। ছবিতে তাকে খুব সুন্দর লাগছিল। আমার আড্ডা বন্ধ করে আমার স্ত্রীর দিকে তাকালাম। সে তার ক্লান্তিকর দিনের কাজ শেষ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, সে কিভাবে এত নিরাপদ বোধ করছে যে সে আমার সাথে সম্পূর্ণ নতুন বাড়িতে এত আরামে ঘুমাতে পারে। সে তার পিতামাতার বাড়ি থেকে অনেক দূরে, যেখানে তিনি তার পরিবার দ্বারা ঘেরা 24 ঘন্টা কাটাচ্ছেন। যখন সে মন খারাপ করত বা দুঃখ পেত, তার মা সেখানে ছিলেন যাতে তিনি তার কোলে কাঁদতে পারতেন। তার বোন ভাই জোকস বলতো যাতে সে হাসতে পারত। তার বাবা বাড়িতে এসে তাকে পছন্দের সব কিছু নিয়ে আসতো। এবং এখনও আমার স্ত্রী আমার উপরে এত বিশ্বাস স্থাপন করেছে। এই সব চিন্তা মাথায় এলো, তাই ফোনটা তুলে ব্লক করে দিলাম। আমি তার দিকে ফিরে তাকালাম, তার পাশে শুয়ে পড়লাম। আমি একজন মানুষ, শিশু নই। আমি তার প্রতি বিশ্বস্ত থাকার শপথ নিয়েছি এবং তাই হবে। আমি এমন একজন মানুষ হওয়ার জন্য চিরকাল লড়াই করব, যে তার স্ত্রীর সাথে প্রতারণা করবে না এবং একটি পরিবার ছিন্ন করবে না। সত্যিই তাই, আমাদের প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফকে ঠিক সেরকমই পরিপূর্ণ বিশ্বস্ততা অর্জন করতে হবে। যত কিছুর মোহই আসুক না কেন আমাদের লাইফে, অবশ্যই আমরা একে অপরের প্রতি বিশ্বস্ত হব। ছোট্ট এই গল্পটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ।